আহারে, কি বানাইলাম এটা! মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে, কিন্তু স্বাদটা কি দারুণ! এটা বানিয়েছি মিষ্টি আলু দিয়ে। আর এত চমৎকার হবে কে জানতো! বাই দ্য ওয়ে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপিস ডেলি ইনফোটেনমেন্ট। নতুন বন্ধুদের বলছি, সাবস্ক্রাইব করেছো তো? যদি না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে আমার সাথে থেকো। আর পুরানো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। প্রথমেই 2 চামচ সুজি দিয়ে নিচ্ছি, একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো। ঈষদুষ্ণ গরম জল নিয়েছি। এমনিতেই পিঠা বানাতে গেলে একটু ঈষদুষ্ণ জল নিলে পিঠাটা ভালো হয়। বন্ধুরা, চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। আজকে আমি একটু বেশি করেই বানাবো, কেননা আজকের এই পিঠাটা আমার স্কুলের ইফতার পার্টিতে চলে যাবে। দেখতে পেলে যে 2 চামচ সুজি দিয়েছি, আর কিন্তু 5 চামচের মতো চালের গুঁড়ো দিয়ে এটা দিয়ে আমি কিছুক্ষণ একটু ভিজিয়ে রাখবো। আর চালের গুঁড়োটা ডিপে ছিল, যার কারণে একটু ঠান্ডা বেশি, তাই একটু উষ্ণ জল দরকার। খুব বেশি লিকুইড করব না। এরকম আঠালো করে রাখবো, এভাবে ভিজিয়ে রাখবো। বাকি কাজটা আমি করছি, পাশে সরিয়ে রাখছি। এরকম দেখো ঘন একটা স্ট্রাকচার আসবে। সরিয়ে রেখে আমি এই যে আলুগুলো, এটা একটু ছাড়িয়ে নেব। এখানে 2টো আলু আছে, বড় বড় 2টো আলু। আমি এরকম 3 ভাগ করে কেটে সিদ্ধ করে নিয়েছি। খোসাটাকে ছাড়িয়ে নেব। দশ মিনিট পরে ফিরে এসেছি বন্ধুরা। আর মিষ্টি আলুটা এই যে ব্লেন্ড করে নিয়েছি আমি। একটু জল দিয়ে ধুয়ে নেব। মিষ্টি আলুটাকে অবশ্যই ব্লেন্ড করে নিতে হবে, তা না হলে কিন্তু স্মুথ একটা বেটা তৈরি হবে না। দিয়ে দিব লবণ, আর চিনি। চিনির পরিমাণটা একটু কম দিব। গুঁড়ো দুধ দিয়ে দিব 2 চামচ। আরেকটা জিনিস অ্যাড করতে হবে, আর সামান্য একটু জল দিব। আটা দিয়ে দিব বন্ধুরা। আগে যে চামচ দিয়েছি ওই চামচের মনে করো 3 চামচ মতো হবে। আটা দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। আর সামান্য একটু আটা দিব, আর চিনিও দিয়ে দিব আর একটু। মিষ্টিটা তোমাদের উপর ডিপেন্ড করছে। আর যেহেতু মিষ্টি অন্যভাবে আমি আর একটু দেওয়ার চেষ্টা করব, সেটা পরে আসছি, যার কারণে এখানে একটু কম রাখছি। পরে বুঝতে পারবে কেন কম রাখছি। আমার এটা মাখানো হয়ে গেছে, 10 মিনিট রেস্টে রেখে দেবো। খাওয়ার সোডা অ্যাড করে দিচ্ছি বন্ধুরা। 10 মিনিট রেস্টে রেখে দেবো বন্ধুরা। এখানে
আগের একটু শিরা করা ছিল, আর আমি এখানে আরও 1 কাপের মতো চিনি দিয়ে আমি আর একটু শিরা বাড়িয়ে নিয়েছি। পাতলা একটা শিরা করব। জাল উঠে গেছে বন্ধুরা, আমি সরিয়ে রাখছি। এটার ঘন করার দরকার নেই, একদম পাতলা একটা শিরা হবে। আর এদিকে দেখো, ওই থিকনেসটা কিন্তু এরকম রেখেছি আমি। এখন যদি প্রয়োজন হয় পরে আবার সামান্য একটু লিকুইড করা যাবে, একটু পাতলা করা যাবে। আমি আগে প্রথম একটা দিয়ে দেখব। যে কোনো ভাজাভাজি করার জন্য প্রথমেই কিন্তু কড়াইটাকে খুব ভালো করে তাতিয়ে নিতে হবে, তারপরে তেল দিতে হবে। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না। আমি 1 ফোঁটা দিয়ে দেখছি তেলটা গরম হয়েছে কিনা। হয়ে গেছে, তার মানে এখন আমি এটাকে দিতে পারি। আর পিঠাটা যে এত মজা হবে আগে বুঝতে পারিনি। ডালটা মিডিয়াম টু লো রাখবো। আমি একটা দিয়ে দেখলাম, বেশি হাই রাখলে হঠাৎ করে এত বেশি ফুলে যাবে যে ফেটে গিয়ে আমি যে শিরা দিব শিরাটা সুপ করে নিয়ে যাবে। যার জন্য একটু মিডিয়াম টু লো ফ্লেম রাখলে দেখবা যে সুন্দর শেপটা সুন্দর আসবে। পিঠাগুলোকে চিনির শিরায় দিয়েই তুলে ফেলতে হবে, ভিজিয়ে রাখা যাবে না। হালকা গরম শিরায় একদম গরম পিঠা অল্প সময়ের জন্য নেড়ে চেড়ে উঠিয়ে নেব। এই জন্য বলেছিলাম যে ভিতরে মিষ্টিটা একটু কম দিব। বেশিক্ষণ ভিজিয়ে রাখলে কিন্তু একদমই গলে যাবে, সুতরাং বেশিক্ষণ ভিজিয়ে রাখা যাবে না। আর ভিডিওটা পরবর্তী পর্যায়ে করে রাখার মতো সময় ছিল না হাতে, দ্রুত কাজ সেরে বেরিয়ে যাওয়া লাগছে। আর আজকের ভিডিও যে এই পর্যন্ত সেটা বুঝতে পেরেছো। পরবর্তী পর্যায়ে আবার চলে আসবো, সেই পর্যন্ত ভালো থেকো সবাই, টাটা।